আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ মামুনুর ইংলিশ থেকে। আজকে আমরা ভার্সের চতুর্থ পার্ট নিয়ে এসেছি। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার সেটা আমাদের আগে জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত হচ্ছে চার প্রকার। আমাদের জিরো কন্ডিশনাল সেন্টেন্স, এটার ব্যবহার নেই বলে চলে, এটার ব্যবহার নেই বলে চলে। তো আমরা লিখি এখানে ই প্লাস প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স, এটা জিরো কন্ডিশন। তাছাড়া আছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বোঝায়, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ওই পাশে থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান, উইল অথবা মে প্লাস ভার্ব ওয়ান প্লাস সাবজেক্ট। আমাদের দ্বিতীয়টা আসছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলতে বোঝা যাচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এটা ইফ যুক্ত অংশ থাকবে, আর পরের অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা কুড ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ই প্লাস ফার্স্ট পারফেক্ট সেন্টেন্স হচ্ছে গঠন করা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আর এই পাশে থাকবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। এখন পরীক্ষাতে আমাদের কিভাবে থাকে সেটা দেখে নিন। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর এটা দেখি ইফ উই কন্ট্রোল আওয়ার পপুলেশন, এই যে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স মানে আমাদের ইফ যুক্ত থাকে। তাহলে ইফ উই কন্ট্রোল আওয়ার পপুলেশন উই গেট এ ডেভেলপ কান্ট্রি। এখন এখানে দেখার বিষয় হচ্ছে আমরা এটা কোন কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত। আর তাহলে আমরা এটা কি করতে পারি, ক্যান উইল মে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তার মানে আমরা এখানে ব্যবহার করব কি, আমাদের এখানে হবে ক্যান গেট অথবা উইল গেট, এই নাম্বারটা আসে ডেভেলপ কান্ট্রি আছে। বিসাইড ইফ উই লস্ট, ইফ এখানে সাবজেক্ট লস ভার্ব টু আর পুরোটা হচ্ছে অবজেক্ট। তার মানে এটা আমাদের ই প্লাস পাস্ট ইনডিফিনিট আছে, পরেরটাকে আমাকে কি করতে হবে, উড অথবা কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ধরে করতে হবে। উই নট এনজয়, তার মানে উই উই উড নট এনজয় অথবা কুড নট এনজয় অথবা could not enjoy our basic rights. Look at the Indian Muslims. If they create another Muslim country, they would. আমরা এই ভাষায় দেখব, আমরা সাবজেক্ট প্লাস would প্লাস have প্লাস verb 3, would অথবা could অথবা have verb 3 প্লাস অবজেক্ট। তার মানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় অংশ দেওয়া আছে, আমাদের প্রথম অংশ কি করতে হবে, কারেকশন করতে হবে। প্রথম অংশটা কি থাকে, ফার্স্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, তার মানে দে ক্রিয়েট আছে, তার মানে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড বসাতে হবে। সাবজেক্ট দেওয়া আছে আমার দে, তার মানে এখানে হ্যাড, ক্রিয়েট থেকে created another Muslim country, they would have had more opportunity for their life. তার মানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এটা বুঝলাম যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হতে হলে আমাদের ইফ যুক্ত থাকতে হবে। ইফ যুক্ত থাকলে সেটা আমাদের কন্ডিশনাল হচ্ছে বাংলা অর্থ সত্য, সত্য থাকবে। সেই সত্যযুক্ত সেন্টেন্সের দুটো করে অংশ থাকবে, প্রথম অংশ ইফ যুক্ত থাকবে, পরের অংশ ইফ থাকবে না। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা ক্যান উইল অথবা মে প্লাস ভার্ব ওয়ান দিয়ে পূরণ করতে হবে। আবার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে হচ্ছে
ইফ প্লাস ফার্স্ট এলিমেন্ট হবে, পরেরটা উড প্লাস কুড দিয়ে পূর্ণ করতে হবে। আমরা এটা জানি যে উড এবং কুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের পরে আমাদের মূলত কি বসে? ভার্ব ওয়ান বসে। আমরা থার্ড কন্ডিশনে আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আমাদের হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। পরীক্ষাতে কোনো সময় দ্বিতীয় অংশ দেওয়া থাকে, প্রথম অংশ সম্পন্ন করতে হয়। যেমন এই সেন্টেন্সে আমাদের দ্বিতীয় অংশ সম্পন্ন করে দেওয়া আছে, দ্বিতীয় অংশ এটা সম্পন্ন করে দেওয়া আছে, প্রথম অংশটা আমাদের পূরণ করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স কেবলমাত্র যে রাইট ফ্রম ভার্বসে প্রয়োজন তা নয়। এই কন্ডিশনাল সেন্টেন্স জানলে আমরা আরো কিছু করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের কানেক্টর আছে, এটা আমরা কানেক্টর ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সেও আমরা এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়, সে কারণে মানে কন্ডিশনাল সেন্টেন্স জানা অতীব জরুরি। আমরা পরবর্তী আর একটা ক্লাসে তাড়াতাড়ি আসবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমাদের ক্লাস যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং ফলো বাটন চাপ দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।